আমার নাম নষ্ট হয়েছে, আমার মায়ের নাম নষ্ট হয়েছে, আমি এটা হতে দেব না। এভাবেই তিনি বাবার বিরুদ্ধে ক্ষোভ ঝাড়ছিলেন। করে কান্দে, আমার ভাই কান্দে, আমার ভাই আমারে বলে, আপু আমার বাপ আমাদের কখনো ভালোবাসে নাই রে বাপু, ভালোবাসলে সে এভাবে চিট করতো না। আমার মারে ধোকা দিছে, সে আমারে ধোকা দিছে, আমার ভাইরে ধোকা দিছে, আমার ভাইয়ের একটা বাচ্চা হইছে, সে আমাদের ধোকা দিছে। আমি তাকে ছাড়ুম জীবন না, কিন্তু তার জন্য আমার নাম নষ্ট হবে, মার নাম নষ্ট হবে, এইটা তো আমি হইতে দিব না। তুই যে আমাদেরকে ধোকা দিছস, এটা আমরা কি করুম? আমরা কই যাবো? আমরা কারে মুখ দেখামো? সম্পত্তির জন্য ওই সেকেন্ড ফ্যামিলি সামনে আসতে চাইছে, বাপে মনে হয় বলছে না, এখন সে আমাদেরকে অ্যাকিউজ করে এই কাহিনীটা করছে। বিশ্বাস করেন, আমার বাবার আইনি আমার এখন কোনো ইচ্ছাই নেই তার প্রোটেক্ট করার। আমার তার উপর জিদ, কারণ সে যদি সত্যি হয়ে থাকে, আমি যদি আরো প্রমাণ পাই, আমি যদি আসলেই দেখি, কারণ এখনো আমার মনে হইতেছে ফেক হইতে পারে, বাট যদি আল্লাহর কসম রিয়েল হয় না ভাই, আমি ছাড়ুম না। মানুষের দোষ তো নাই রে ভাই, দেশের মানুষ তো আসলেই কষ্ট করে। এই লোকটা আমার মারে এত বড় চিট করলো ভাই। এখানে না কেউ একজন মাস্টার গেম আছে, কেউ একজন আমাদের সাথে গেম খেলতেছে। আমি 100% এখন লিখে ফেলালি 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। শুধু প্রথম পক্ষের এই মেয়ের ক্ষোভ নয়, মালয়েশিয়ার কুয়ালালামপুরে পাড়ি জমানো দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতার লাভলিও চরম দুশ্চিন্তা ও হতাশায় দিন কাটাচ্ছেন। তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছেন মতিউর। যে মেয়ের সঙ্গে দিনে অন্তত একবার কথা বলতেন, সেই মেডিকেল পড়ুয়া মেয়ে মাধবী বাবার সঙ্গে যোগাযোগ করতে না পেরে কান্নায় ভেঙে পড়েছেন। তার প্রথম স্ত্রী রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়লা কানিজ ও তার সন্তানরা আজকের এই পরিস্থিতির জন্য দ্বিতীয় পক্ষের স্ত্রী সন্তানদেরকেই দায়ী করছেন। এরই মধ্যে বিশ্বখ্যাত ম্যাকলারেন ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ির ছবি সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল